টেনশন করছেন কেন? আল্লাহ তো আছেন। আপনি ভুলে যাবেন না আপনার একজন রব আছেন। আপনি ভুলে যাবেন না দুনিয়ার কেউ আপনার কথা না শুনলেও আপনার রব আপনার কথা শুনেন। আপনার রব সবকিছু দেখেন, আপনার রব সবকিছু শোনেন। সুতরাং কষ্টে পড়ে গেলে, টেনশনে পড়ে গেলে, ডিপ্রেশনে যারা পড়ে আছেন, ফ্রাস্ট্রেটেড পিপল যারা আছেন, আপনি টেনশন করবেন না, আপনার রবের উপরে ভরসা রাখেন। কষ্টে পড়ে গেছেন, বিপদ চলে আসছে, রাতের বেলা যখন সকল মানুষ ঘুমিয়ে যাবে, রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহ আমি তো অভাবে পড়ে গেছি, আল্লাহ আমি তো কষ্টে পড়ে গেছি, আল্লাহ তুমি আমার কষ্ট দূর করে দাও, আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও। আল্লাহর কসম করে বলি, ইয়াকিনের সাথে যদি রাতের বেলা তাহাজ্জুদের সময় সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আপনার সব কথা শুনবেন, আপনার সকল কষ্ট দূর করবেন, আপনার সকল বিপদ দূর করবেন। সুতরাং আপনি টেনশন করবেন না, মনে করবেন আমার একজন প্রভু আছেন যিনি আমাদের ভালোবাসায় তিনি ঘুমান না। দুনিয়ার সকল প্রাণী ঘুমায়, আল্লাহ ঘুমান না। আল্লাহ সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার ঘুম নাই, তন্দ্রাও নাই। সুতরাং আল্লাহ ঘুমান না কেন? মুফাসসিরে কেরাম বলেছেন আল্লাহর দয়া মায়া বেশি, এজন্য আল্লাহ ঘুমান না। আপনি রাত 3টার সময় আল্লাহকে ডাক দিবেন, সে সময় আল্লাহ শুনবে। আপনি যখন দুপুরে ডাক দিবেন তখনও শুনবে। সুতরাং আপনি আল্লাহর কাছে চাইবেন, মনে করবেন আমার একজন রব আছেন। এই ভরসা যদি আল্লাহর উপরে করতে পারেন, আপনার কখনো টেনশন থাকবে না।